চারধাম যাত্রা শুরু হলে এরকম বাঙ্ক বেডগুলোও থাকে। এটা আমাদের বাস, যেটা 4:10 নাগাদ ছাড়বে। টাকাটাও কম লাগছে, সেটা তো অ্যাডজাস্ট করতে হবে। তারপরে ওখান থেকে 5 কিলোমিটার হেঁটে যমুনাতে ধাম। এই একটা গাড়ি পেলাম, এটা যাবে বারকোট। চলো এখানে যমুনা নদীর জল ভরে নিয়ে আসি, যেখান থেকে কালকে সকালে মায়ের ডলি যাবে। আমরা 3 জন 3টে দিকের। এই যে পুরো এরিয়াটা দেখছো, এটা কিন্তু জানকি চাট্টি। ঢুকেই বিশাল বড় এরম বেড। তোমাদেরকে যদি এখানকার মোবাইল নেটওয়ার্ক বলি, এখানে সোমেশ্বর মহাদেবও কিন্তু তার বোন যমুনাকে कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूर गौरं करुणावतारं संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 29শে এপ্রিল আর এখন সময় ভোর 3:05। আমি এখন রয়েছি ঋষিকেশের হোটেলে। শুরু হচ্ছে নতুন একটা জার্নি এখান থেকে যমুনতি ধামের উদ্দেশ্যে। যমুনতি ধাম অবধি ডাইরেক্ট কোনো গাড়ি যায় না, সেই জন্য আমাদেরকে পৌঁছতে হবে এখান থেকে 235 কিলোমিটার দূরে জানকি চাট্টিতে। কালকে সকালবেলা যখন কপাট খুলবে, তখন আমরা জানকি চাট্টি থেকে যমুনতি ধামের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেবো। আর এখান থেকে জানকি চাট্টিরও কোনো ডাইরেক্ট গাড়ি বা বাস নেই। আমাদেরকে প্রথমে এখান থেকে যেতে হবে 136 কিলোমিটার দূরে ধারাসু বেন্ডে। ধারাসু বেন্ড থেকে তারপর আমাদের যেতে হবে বারকোট 55 কিলোমিটার। ওখান থেকে 45 কিলোমিটার দূরে আমাদের যেতে হবে জানকি চাট্টি। টোটাল ওই 233 থেকে 235 কিলোমিটারের আজকে জার্নি হবে। আর আমি যাতে সামনের দিকে সিট পাই, সেই জন্য আমি গতকালই বাসের টিকিট কেটে নিয়েছিলাম। আমার সিট নাম্বার হচ্ছে 7। তোমাদেরকে দেখাবো একটু পরে। আর ইনফ্যাক্ট বাস স্ট্যান্ডটাও আমাদের হোটেলের ঠিক অপোজিটে। আমাদের বাসের টাইম রয়েছে 3:45 সময় রিপোর্টিং, আর বাস ছাড়বে মোটামুটি 4টে থেকে 4:10-এর মধ্যে। এখান থেকে তোমরা কিভাবে ব্রেক জার্নি করে জানকি চাট্টি পৌঁছতে পারবে একদিনে, সেই ইনফরমেশান নিয়ে আজকের এই ভিডিও। যেহেতু একদম ভোরবেলা, বেশি জোরে কথা বলা যাবে না। হোটেলে বাকি যে গেস্ট আছে তারাও তো ঘুমোচ্ছে, আর তার উপরে গলাটা আমার হালকা একটু ধরেছে। চলো, এটা ছিল আমার রুম। এখানে অনেকগুলো রুম আছে, দেখো মোটামুটি পরিষ্কারই আছে। এই সামনের যে বিল্ডিং, তার সামনে হচ্ছে মেন রোড। এই চারধাম যাত্রা শুরু হলে এরকম বাঙ্ক বেডগুলোও থাকে, মোটামুটি 200, 300, 400 এরকম করে দাম হয়। চলো দেখো, এই যে বেরোলাম, এই সামনে হচ্ছে বাস স্ট্যান্ড, এখান থেকে আমরা বাস ধরবো। আর এইটা হচ্ছে হোটেল আদার্স, এখানে আমি ছিলাম। আমার গলাটা হালকা একটু ধরে আছে, আমি জানি না এটা পার্মানেন্ট হয়ে গেল না শুধু সকালবেলার জন্য। এই সোজা যে রাস্তাটা, এটা যাচ্ছে ত্রিবেণী ঘাটের দিকে। আর সোজা একটুখানি গিয়ে বাঁ দিকে ঘুরলে ওই জানকি ঝুলের দিকে যাওয়া যায়। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এই পুরোটা হচ্ছে প্রাইভেট। আর ওই দূরে তোমাদেরকে জুম করে যদি দেখাই, আর এই দূরে এই যে অরেঞ্জ বাসটা দাঁড়িয়ে রয়েছে, ওখানে হচ্ছে গভর্নমেন্ট বাস স্ট্যান্ড। সবাই আজকে যাত্রা শুরু করছে। এইটা আজকে আমাদের বাস। এখানে হয়ে গেছে গন্ডগোল। আমার সিট তো পেয়ে গেছে, কোনো অসুবিধে নেই, কিন্তু এখানে বাঙ্কে আমার বড় ব্যাগটা ঢুকবে না, আমাকে পেছনে ডিকিতে রাখতে হবে। এবার যেহেতু ল্যাপটপ আছে, সেজন্য ভাবছি যে ডিকিতে রাখবো কি না, জার্কিং আমার সমস্যা না হয়। এই চাটার দরকার ছিল, নালে গলাটার যা অবস্থা, খুসখুস করছে, কাশি হচ্ছে বারবার, একটু অল্প ধরে গেছে। হরিদ্বার ঋষিকেশের বাস সার্ভিস গভর্নমেন্ট কত ভোরে চালু হয়ে যায় দেখো। এটা আমাদের বাস, যেটা 4:10 নাগাদ ছাড়বে। আর এইটা হচ্ছে 5:30টার বাস, উত্তরকাশীর জন্যই এই দুটো বাস যাচ্ছে। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এই কাউন্টারটায় গঙ্গোত্রী যমুনতির বাস পাওয়া যায়, আর এই সাইডে কাউন্টারটাতে বদ্রীনাথ আর কেদারনাথের বাস পাওয়া যায়। দুটো দু রকমের বাসের অর্গানাইজেশন, এখান থেকেও সব জায়গার পাওয়া যায়। আবার এই দিকে গেলে এখান থেকেও সব জায়গাকার বাস পাওয়া যায়। এইটা হচ্ছে বাসের পেছনের ডিকি, এরকম
আমাদের পাশেই যে 5:30টার বাসটা আছে তার সিটগুলো কিন্তু বেশ চওড়া, এটা টাটার বাস। এটা আমাদের যেমন এখানে ওপরে বাঙ্কে জায়গা নেই, বড় ব্যাগ ঢুকছে না, এই বাসটার কিন্তু জায়গা ভালোই আছে। এ দেখো, দাঁড়াও তোমাদের জুম করে দেখাই। এ দেখো বড় রুকস্যাক ঢুকে আছে এখানে। চলো 4:09 আমাদের বাস ছাড়লো। আমাদের ডিস্টেন্স হচ্ছে 137 কিলোমিটার, বলছে 3.5 ঘন্টা মতো লাগবে, কিন্তু বাসের যে কন্ডাক্টর সে বললো মোটামুটি 6 থেকে 6.5 ঘন্টা। দেখা যাক। এখন বাজে 6:20, এসে পৌঁছলাম চাম্বা। এখানে 10 মিনিটের জন্য হল্ট দিল, টয়লেট করলে বা চাটা খেলে এখানে দাঁড়িয়ে করে নেওয়া যাবে। ধারাসু বেন্ড অবধি আমাদের বাকি আছে 78 কিলোমিটার। এখানে গুগল ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা 53 মিনিট, কিন্তু বাস যেহেতু একটু স্লো চলে সেই জন্য একটু টাইম বেশি লাগবে। চলো তোমাদেরকে বাসের ভেতরটা দেখিয়ে দিই। এটা হচ্ছে 2x2 বাস, আর এই ওপরে এরকম পাতলা একটা জায়গা রয়েছে, এখানে মোটা ব্যাগ হলে ঢুকবে না, বাসের উপরে রাখতে হবে নাহলে পেছনে। এই বাসের সিটগুলো প্রচণ্ড সরু, বসতে ভালোই অসুবিধা হচ্ছে। এখন বাজে 9:17। আমরা মোটামুটি ওই 9:12-13 নাগাদ এখানে এসে পৌঁছেছি, মানে 5 ঘন্টা 4-5 মিনিট। গাড়িতে হলে, শেয়ার গাড়িতে যদি আসো তাহলে ওই আধ ঘন্টা 1 ঘন্টা মতো কম লাগবে। বাস যেহেতু লোকাল মানুষজনকে তোলে সেই জন্য একটু ডিলে হয়, কিন্তু মানে টাকাটাও কম লাগছে, সেটা তো অ্যাডজাস্ট করতে হবে। বাঁ দিক ডান দিক দুদিকেই তোমরা ভিউ পাবে, তবে ডান দিকে ভিউটা বেটার। আর লাস্টের দিকে তোমরা গোমুখ গঙ্গোত্রী হয়ে যে গঙ্গা নদী নাম, যে ভাগীরথী নাম নিয়ে, সেটা তোমরা এখানে দেখতে পারবে। ইনফ্যাক্ট এখানে খাওয়া দাওয়ারও প্রচুর দোকান রয়েছে, তোমরা চাইলে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারো। আমি এখন আর খাবো না, যদি ডাইরেক্ট বাস পাই জানকীচাটিতে গিয়ে খাবো, আর যদি বারকোট হয়ে ব্রেক করে যেতে হয় তাহলে ওখানে বারকোটে নেবে একবারে খেয়ে নেবো। আমরা এলাম ডান দিকের রাস্তা দিয়ে, এই বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে উত্তরকাশীর দিকে, আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে বারকোট হয়ে ডান দিকে ঘুরলে হনুমান চাট্টি, জানকীচাট্টি, তারপরে ওখান থেকে 5 কিলোমিটার হেঁটে যমুনতী ধাম। আর এখানে দেখতে পারবে বাস শেল্টার ধারাসু বেন্ড। এ দেখো, এখানে ভালোভাবে বুঝতে পারবে এই রাস্তা দিয়ে দেহরাদূনের দিকেও যাওয়া যায়, 202 কিলোমিটার, যমুনত্রী 99 কিলোমিটার, প্লাস 5 কিলোমিটার হাঁটা। বারকোট 56, এটা কোথায় জানি না, রেডি টপ 38 কিলোমিটার। আমি কয়েকটা ভিডিওতে দেখেছিলাম যে এই ধারাসু বেন্ড থেকে ডাইরেক্ট শেয়ার গাড়িও পাওয়া যায় জানকীচাট্টি বা বারকোট হয়ে জানকীচাট্টি ব্রেক করে। এবার আমি ভাবছিলাম শেয়ার গাড়িতে চলে গেলে টাইমটা একটু কম লাগবে। একটা গাড়ি থেকে জিজ্ঞাসা করলাম, বললো রিজার্ভ করলে তবে যাব। হ্যাঁ তাহলে বাদ দাও। এবার অন্য লোককে জিজ্ঞাসা করলাম, বললো বেকার গাড়িতে 250-300 টাকা কেন দেবে, তুমি বাস আসবে, বাসে করে চলে যাও, যদি ডাইরেক্ট হয় জানকীচাট্টি পৌঁছে যাবে, না হলে বারকোট হয়ে জানকীচাট্টি পৌঁছে যাবে। এবার বাসে একটু টাইমটা বেশি লাগবে,
আর যদি বাস ভরে আসে তখন একটু মালপত্র নিয়ে একটু অসুবিধা হতে পারে, এটাই একটা সমস্যা। তবে হ্যাঁ, একটা জিনিস, ট্রলি বা এগুলো যদি রাখো, যখন বার করবে না, নয় নিজেরা বার করো, আর না হলে ওদেরকে বলে একটু সাবধানে করতে। আজকে সকালেই একজন বিশাল বড় ট্রলি, ওই বলে না কত 56 ইঞ্চি না 60 ইঞ্চির ট্রলি, ওই ট্রলি মানে আমার হাতে করে তুলে উঠছিল। আমি তখন বললাম যে আপনি এরমভাবে তুলছেন, হ্যান্ডেল ধরে তো তুলতে পারেন। তখন বললো আগের দিন ডিকি থেকে বার করবার সময় কন্ডাক্টর বাসে হ্যান্ডেল ভেঙে দিয়েছে। সত্যি পুরো ফেটে বেরিয়ে এসছে, ভেতরে মালপত্র দেখা যাচ্ছে। ওরম হলে তো মুশকিল না, ওই ভারী জিনিস এদিক ওদিক নিয়ে যাওয়া যাবে না, খুব গন্ডগোল। আমরা মোটামুটি 3-4 জন আছি এখানে যারা যমুনাটির দিকে যাবো আপাতত। পরে হয়তো আরও লোক আসবে বা হয়তো ওই রিজার্ভ গাড়ি বা শেয়ার গাড়ি করে ডাইরেক্ট আসছি। এই একটা গাড়ি পেলাম, এটা যাবে বারকোট। এখনও জানি না ভাড়া কত, মালপত্র তুলে দিয়েছি, বারকোটে নামবো, ওখান থেকে কিছু একটাভাবে চলে যাব জানকি চেট্টি। মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা জার্নি হবে, ওই 55 থেকে 56 কিলোমিটারের জার্নি। দেখা যাক। বাস সেম, তোমাদেরকে আর ভেতরটা কিছু দেখাচ্ছি না, ভেতরে ভিড় আছে, দাঁড়িয়ে যেতে হবে, বসার জায়গা নেই। চলো, এখান থেকে বাস ছাড়লো 10টা 6, আর দেখা যাক কখন পৌঁছোই বারকোট। এরকম হচ্ছে ভিড় বাসে। এখন বাজে 12টা 48, এসে পৌঁছলাম বারকোট। বাসে প্রচণ্ড ভিড় ছিল। বাস ভাড়া নিয়েছে 120 টাকা, আর আমাদের টোটাল টাইম লাগলো অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা 50 মিনিট। ওই রাস্তাটা যেটা না অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে, পাহাড়ি রাস্তা, গা গোলানোর চান্স কিন্তু অনেক বেশি। মানে মোটামুটি আমার খালি পেট ছিল, আমার হালকা গোলাতে শুরু করে দিয়েছে। এখানে প্রচণ্ড ভিড় ছিল, তোমাদের কিছু দেখাতে পারিনি। এই বাস স্ট্যান্ডের এখান থেকে একটা দোকান থেকে হাফ চাউমিন নিলাম, আর এটা নিল হচ্ছে 30 টাকা। জানকি চাটির একটা বাস এলো, প্রচণ্ড ভিড়। মানে মেনলি আমরা যে বাসে করে এলাম সেই প্যাসেঞ্জার ছিল, লোকাল ছিল, আর আগেও কিছু প্যাসেঞ্জার এসে অপেক্ষা করছিল। ওই ধাক্কাধাক্কি হতে শুরু হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি শেয়ার ট্যাক্সির জন্য। যা বললো বাসে নেবে 110 টাকা, এখান থেকে জানকি চাট্টি 45 কিলোমিটার, আর শেয়ার ট্যাক্সি নেবে 150 টাকা। এবার দেখা যাক, যদি 40 টাকারই ডিফারেন্স হয় তাহলে শেয়ার ট্যাক্সি করে যাওয়াই বেটার। এখান থেকে একটা শেয়ার গাড়ি পেয়েছি 150 টাকা করে পার হেড, মাল লোড করে ওপরে যাচ্ছিল এই জানকি চাট্টির দিকে। তো ওখানেই উঠে পড়েছি। এখানে মিডল সিটে 3 জন হয়ে গেছে, সামনে 2 জন বসেছে। পৌঁছে দেবে জানকি চাট্টি, আর ওনার হোটেল আছে খরসালি গ্রামে। তো বলছে যে তুমি গিয়ে দেখে নাও, যদি ভালো লাগে নেবে, না ভালো লাগে তাহলে জানকি চাট্টিতে এসে রুম দেখে নেবে। দেখা যাক কী হয় না হয়, তোমাদেরকে আপডেট করবো। আপাতত একটুখানি রিল্যাক্সভাবে উপরে যাই। এই মানে জার্নিগুলো মেনলি, যেমন আমরা এলাম ঋষিকেশ থেকে এখানে জানকি চাট্টি, বা জানকি চাট্টি থেকে যখন গঙ্গোত্রী যাব, তারপরে গঙ্গোত্রী থেকে কেদারনাথ, এই জার্নিগুলো অনেক হেক্টিক। এখানে চা খাওয়ার জন্য, টয়লেট খাওয়ার জন্য 10 মিনিটের একটা ব্রেক, তারপরে আমরা আবার জার্নি শুরু করব। ইনি হচ্ছেন আমাদেরকে নিয়ে যাচ্ছেন, বেশ ভালো মানুষ। তোমাদেরকে এখানে যমুনা নদীটা দেখাই। গাড়িতে গান চলছিল বলে তোমাদের সাথে কথা বলতে পারিনি। এদিকে এই ব্রিজটা নতুন হয়েছে, তারপরে এই যে পুরনো ব্রিজটা, এটা অ্যাবান্ডান হয়ে গেছে। এখানে এখন আপাতত গোবরে ভর্তি। আর পেছন দিকে এটা হচ্ছে যমুনা নদী। এই উপর থেকে বয়ে আসছে, যেখানে আমরা যাব ওখানে হচ্ছে উৎসস্থল। ওয়াঁ পে চলে গে। চারধাম তো অতি অবশ্যই তীর্থর জন্য, কিন্তু নো ডাউট খুব সুন্দর জায়গা, মানে দারুণ সুন্দর লাগছে, বিশ্বাস করো।
মায়ের সাথে ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঝিমুনি লাগছে। তারপরে কিছু সময় এত সুন্দর প্রকৃতি, চারদিকে সবুজ দেখে এত ভালো লাগছে, মানে ঘুম ভেঙে যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ, মানে একটা আলাদা অনুভূতি। আর এটা প্রথম ধামের দিকে আমরা যাচ্ছি, এখনও তারও 3টে ধাম বাকি। আর আমাদের বাস থেকেই আরও দুজনের সাথে আমার আলাপ হয়েছে, সম্ভবত আমরা একসাথেই থাকবো আজকের দিনটা বা কালকের দিনটা বা আগামী দিনগুলোতেও হতে পারে, যদি আমাদের টিউনিং ম্যাচ করে বা কোনো অসুবিধে না হয় তাহলে তোমাদেরকে আপডেট করব। আর এখন সেলফি স্টিক আর মাইকের ছুটি ওরা এখন ব্যাগের মধ্যে রয়েছে, আমি হাতে করে নিয়েই কথা বলছি। আশা করছি পরিষ্কার শুনতে পাবে, অসুবিধে কিছুই হবে না। চলো এখানে যমুনা নদীর জল ভরে নিয়ে আসি। আমার সাথে যে দুজন আছে তারা ধোকা দিয়ে দিয়েছে। আমি ভিডিও করছিলাম, একজন নিচে দেখালাম না, ও ওখানে গিয়ে জল ভরে নিয়ে চলে এসছে, বলে ঠান্ডা জল, বেশ ভালো জল। এদিক ওদিক করতে করতে চলে এসছি। ওই সাইড দিয়ে না নেবে, এই সাইড দিয়ে নেমেছিলাম। চলো যমুনা নদীর ঠান্ডা জল খাবো। খচ্চরগুলো যাচ্ছে, কাল থেকে যাত্রা শুরু হবে সেই জন্য। আমরা 1:30 নাগাদ শুরু করেছিলাম ওখান থেকে, এখানে এসে পৌঁছেছি মোটামুটি 3:56। আমরা কিন্তু জানকিচাটিতে নেই, বাই দ্য ওয়ে, আমরা রয়েছি খরশালি, যেখান থেকে কালকে সকালে মায়ের ডলি যাবে। তোমাদের বললাম না যে মাল ওঠার গাড়িতে আমরা উঠছি, ওই গাড়িতে যার মাল উঠছিল তার নিজের একটা হোটেল আছে, আর সেটা খরশালি মন্দিরের একদম পাশে। আমাদেরকে গাড়িতেই উনি বলছিলেন যে চাইলে আমার হোটেলেও থাকতে পারো, তোমরা গাড়িতে করে আসছো, একটু কম করে নেবো। তো আমরা জাস্ট জানকিচাটি ক্রস করে একটু উপরের দিকে খরশালিতে এলাম, গাড়ি থেকে নামলাম, ওনার হোটেলে গিয়ে ব্যাগপত্র রাখলাম। উনি প্রথমে 3000 টাকা বলেছিলেন একটা ঘর, তারপরে 2500 টাকায় কথা হয়েছে। আমরা তিনজনের সাথে পরে আলাপ করাচ্ছি। আপাতত 3 জন শেয়ারিং বেসিসে আমরা থাকবো, একটু অ্যাডজাস্ট করে চলতে হবে, কারণ আমরা 3 জন 3টে দিকের। আমি হচ্ছি ইস্টের কলকাতা, আর একজন হচ্ছে কর্ণাটকের, আর একজন এমপি উজ্জয়ন মহাকালেশ্বর মন্দিরের ওখানে। ভালো মানুষজনগুলো, বেশ ভালো, কথাবার্তা ভালো, হাবভাব ভালো। তো ওখানেই একসাথে আজকে থাকবো 3 জন। একটু বেশি টাকা পড়লো, ঠিক আছে। শীতকালীন অবস্থায় যেখানে মা বিরাজ করেন ওই মন্দিরের একদম পাশে আমরা রয়েছি। কালকে যখন আমরা যাত্রা করে নিচে নামবো তখন হয়তো আমরা একটু কম টাকার কোনো একটা জায়গায় থাকতে পারি, জানকিচাটির ওখানে, মেনলি যাতে বাস স্ট্যান্ডের কাছে হয়, পরশুদিন যাতে ভোরবেলা বাস ধরতে পারি। আপাতত এটা প্ল্যান আছে, তারপরে যেমন চলতে থাকবে সেটা তো তোমাদেরকে জানাবোই। এই যে পুরো এরিয়াটা দেখছো, এটা কিন্তু জানকিচাটি, আর এখান থেকে যমুনা নদী বয়ে বয়ে আসছে। আর এইটা যেটা দেখতে পাচ্ছ, জুম করে যদি দেখাই তাহলে এটা হচ্ছে জানকিচাটি পার্কিং কাম বাস স্ট্যান্ড, এই জায়গাটা। আর আমাদের যা বললো, আমরা তো জানি না এখন আপাতত, এই রাস্তা থেকে ডান দিকে গেলে এটা হচ্ছে হাঁটা পথে 5 থেকে 6 কিলোমিটার যমুনত্রী ধাম, আর মেন রাস্তা হচ্ছে এই বাঁ দিকের রাস্তাটা। আর আমরা কি করেছি, আমরা এই রাস্তাটা দিয়ে এসে ব্রিজ দিয়ে হয়ে এরকম 1-2টো পাক মেরে উপরে এখানে এসছি। এটা খরশালি এই জায়গাটার নাম। আর এখান থেকে এইদিকে এখানে হচ্ছে মায়ের মন্দির, এ দেখো, এটা হচ্ছে মায়ের মন্দির। বললো সন্ধ্যেবেলা এখানে আরতি হয়, আমরা যাব আজকে। আর ঠিক তার পাশে এইখানে আমরা রুম নিয়েছি এই জায়গাটায়। এ দেখো এখানে লেখা আছে হেলিপ্যাড খরশালি, সোজা শীতকালীন মা যমুনা প্রবাসস্থান, বাঁ দিকে মানে যেটা তোমাদেরকে দেখালাম, আর এই ডান দিকে পৌরাণিক শনি মন্দির এবং খুশিমঠ গ্রাম খরশালি। আমি যখন গাড়ি থেকে নেমে ব্যাগ রাখতে গেছিলাম তখন রুমে লাইট ছিল না, আমি ভিডিও রেকর্ড করেছি কিন্তু লাইট ছিল না বলে আবার রেকর্ড করব। তোমাদেরকে রুমটা দেখাই। এই ঢুকেই বিশাল বড় এরম বেড, 3 জন আরাম করে শুতে পারবে। ব্ল্যাঙ্কেট রয়েছে, এদিকে একটা টেবিল যেখানে জগ রাখা রয়েছে, সুইচ বোর্ড, ওদিকে প্লাগ পয়েন্টের জায়গা, এখানে প্লাগ পয়েন্টের জায়গা,
এদিকে প্লাগ পয়েন্টের জায়গা, এখানে প্লাগ পয়েন্টের জায়গা। এরম রুম খুব কম দেখেছি। ঘরের মধ্যে একটা চেয়ার রয়েছে, আর বাথরুমটা, এটা হচ্ছে বাথরুম। এদিকে বেসিন, কোমোড, ওদিকে হ্যান্ড শাওয়ার, এখানে রয়েছে গিজার, শাওয়ার, এক্সস্ট ফ্যান। এদিকে যেমন আয়না রয়েছে, বেসিন সব। আমাদের রুমটা হচ্ছে এই জাস্ট শেষে গিয়ে বাঁ দিকে ঘুরতে হবে, লাস্ট রুম বা একটাই রুম আছে। আর ভিউটা হচ্ছে এরকম। এই যে তোমাদেরকে বোর্ডের পেছনে ওই জানকী চাট্টি দেখা যায়, যেটা তোমাদেরকে একটু আগে দেখালাম। আর এই সাইডে কোনাকুনি দিয়ে যমুনোত্রী মায়ের দিকে যাওয়ার হাঁটা পথের রাস্তা। আমি অ্যাকচুয়ালি এটা অন্য একটা রুম দেখালাম, সাইজ সেম, শুধু বাথরুমটা এই মানে রুমের একটু বড়, আর আমাদের যে রুমটা একটু ছোট। মেনলি আমি একটা তুলেছিলাম, ওটা তখন কারেন্ট ছিল না, এখন জাস্ট কারেন্ট এসছে, কিন্তু আমার সাথে যে দুজন রয়েছে তারা শুয়ে রয়েছে, এবার সেই জন্য হয়ে গেছে গন্ডগোল। এবার পুরো ঘর দৌড় এদিক ওদিক এলোমেলো হয়ে গেছে। যাই হোক, হোটেল থেকে বেরিয়ে জাস্ট রাস্তা দিয়ে এলাম, তোমরা দেখলে কথা বলতে বলতে। তোমাদেরকে এদিকে যদি দেখাই, এইটা হচ্ছে পুরো জানকী চাট্টি, আর এরম জায়গা দিয়ে যে রাস্তাটা উঠছে ওটা যাচ্ছে যমুনোত্রী মায়ের মন্দিরের দিকে, যেটাতে আমরা কালকে যাব। আর এই পেছন দিকেই হচ্ছে যেটা খরশালিতে মায়ের শীতকালীন আবাস, সেই মন্দির। একটু পরে ওখানে আসবো আরতির সময়। এখন শনি মন্দিরটাকে ঘুরে আসি এই ওপরের রাস্তাটায়, আর এই নিচের রাস্তাটা দিয়ে নেমে গেলে জানকী চাট্টির দিকে, আর আমরা রয়েছি এই ওপরের রাস্তায় খরশালির দিকে। তোমাদেরকে যদি এখানকার মোবাইল নেটওয়ার্ক বলি, আমার কাছে এয়ারটেল, জিও, ভোডাফোন তিনটেই আছে। ভোডাফোনের নেট কাজ করছে, কল কাজ হচ্ছে। জিওর নেট কাজ হচ্ছে না, কল মেসেজ হচ্ছে। এয়ারটেল নেট কল দুটোই ভালো কাজ করছে। আমার পোস্টপেড কলকাতা সিম কাজ করছে, আর আমাদের তিনজনের মধ্যে একজন হচ্ছে ভারতরাজ, ওর কর্ণাটকের সিম নাকি কাজ করছে না, সিগন্যালই আসছে না। আর যদি রোড কন্ডিশন বলি, 99% রাস্তা খুব ভালো, মানে ঋষিকেশ থেকে আপ টু জানকী চট্টি অবধি। কিছু কিছু জায়গায় রাস্তা সারাইয়ের কাজ হচ্ছে, কিছু দিনের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে। আর এখানে অনেক জায়গায় সম্ভবত এই ল্যান্ডস্লাইডের প্রবণতা ছিল, সেজন্য বাঁধানো হচ্ছে। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं। আমি জাস্ট ঢুকলাম, আমার হাতে প্রসাদ দিল মিষ্টি। এখানে কিন্তু ঠাকুর মানে শনিদেব সোমেশ্বর মহাদেব রূপে পূজিত হন। আর বলা হয় যে এই সোমেশ্বর মহাদেব বা শনিদেব মা যমুনার ভাই। আর এখানে যে কালকে ডলি যাত্রা হবে, সেখানে কিন্তু শুধু মা যমুনার ডলি ওপরে যাবে না, এখানে সোমেশ্বর মহাদেবও কিন্তু তার বোন যমুনাকে একদম উপরে মন্দির অবধি ছেড়ে তারপর আবার নিচে আসবে। এইটা হচ্ছে সোমেশ্বর মহাদেবের পুরনো মন্দির, আর এইটা যেটা তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে নতুন মন্দির। सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। চলো, রাত্রিরে খাবার এসে গেছে, রুটি, এদিকে একটা সবজি, ডাল, স্যালাড। এরপরে আবার রাইস দেবে একটু পরে। আপাতত খাওয়া শুরু করি, প্রচণ্ড খিদে পেয়েছে। আর আমি তোমাদেরকে বলছিলাম এনাদের সাথে রয়েছি, এর নাম হচ্ছে ভারতরাজ।
एक बार में ठीक बोला ना? और उनका नाम है जगदीश। ये है एमपी उज्जैन से और भाई है कर्नाटका से, ব্যাঙ্গালোর। এটা হচ্ছে আমাদের হোটেল আর ঠিক এখানে এই দোকানটায় খাবার খেলাম। দারুণ সুন্দর খাবার খেলাম। সবজিটা সব থেকে ভালো লেগেছে, রাইসটা একটু গলে গেছিলো কিন্তু ঠিক আছে। আজকে ওরা প্রথম দিন বললো যে এখানে ভাড়া নিয়ে বসেছে, খাবারের টেস্ট খুব ভালো, কোয়ালিটি খুব ভালো, ফ্রেশ খাবার একদম টাটকা বানিয়ে দিচ্ছে। যাই হোক, আমরা একটু আগে গেছিলাম হচ্ছে বাস স্ট্যান্ডে, বললো পরশু থেকে ডাইরেক্ট গঙ্গোত্রী বাস চালু হয়ে যাবে। আগের বছরে ভাড়া ছিল 370 টাকা মতো, এবছরে মোটামুটি 450-র মধ্যেই থাকবে। কালকে ফার্স্ট বাসটা আসবে গঙ্গোত্রী থেকে এখানে। এবার সেই অনুযায়ী আমরা কালকে সন্ধ্যেবেলা গিয়ে বুকিং করব। সম্ভবত কালকে আমরা এখানেই থাকবো, তারপরে পরশুদিন এখান থেকে বেরোবো। আপাতত চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধে নেই। আজকের মতো এইটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই।